হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সিনেমেটিক থাম্বনেল তৈরি করতে হলে ভিউয়ার্স ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি একটি নাটকের থাম্বনেল তৈরি করছি। তো কিভাবে করবেন আমি পুরো প্রক্রিয়াটি দেখাবো। প্রথমে আপনাদের পিক্সেল অ্যাপসটি ওপেন করবেন, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এই জন্য এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, আমি সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করে নিব। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে রাখবেন, বা আপনাদের যেরকম ব্যাকগ্রাউন্ড দরকার আপনারা সেরকম ডাউনলোড করে রাখবেন। আমি এই যে দেখেন 16:19 এটাতে ক্রপ করে নিব, কারণ এটা হচ্ছে ইউটিউব থাম্বনেইলের একটা রেশিও। তো এই লেখাটিকে আমরা ডিলিট করে দিব, এই যে ডিলিট অপশনে ক্লিক করে। এখন আমরা এখানে কিছু পিকচার অ্যাড করবো, অর্থাৎ আমি যেহেতু নাটকের একটা থাম্বনেইল তৈরি করবো, এই জন্য আমার যা যা প্রয়োজন, যে পিকচারগুলো দরকার আমি সেই পিকচারগুলো এখানে অ্যাড করে নিব। আমি আমার একটা পিকচার অ্যাড করে নিচ্ছি, তো এখানে আমি বসিয়ে দিব। তারপর আমি আরেকটা পিকচার অ্যাড করব যে অভিনয়ে থাকবে জেবা জান্নাত, আমি সেটার পিকচার আমি ব্যাকগ্রাউন্ডগুলো আগে রিমুভ করে রেখেছি। তো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে অনলাইনে লিখে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বা রিমুভ বিজি, সেটা লিখে সার্চ করলে আপনারা ফ্রিতেই মাত্র 10 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপনাদের কিছুই করতে হবে না। সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দেওয়ার পর আপনারা এগুলোকে লক করে নেবেন। তো কীভাবে করবেন, এই যে লেয়ার অপশানে ক্লিক করে এই যে লক করার পর আপনাদের এগুলো নড়াচড়া করবে না। আমি আমার যে পিকচারটি আছে সেটা লক করলাম না, কারণ হচ্ছে আমি এটাকে কালার ফিল্টার দেবো, কারণ আমার পিকচারটি একটু কালো দেখা যাচ্ছে, এই জন্য আমি একটু ব্রাইটনেস কালার ফিল্টারে গিয়ে হালকা একটু বাড়িয়ে দেবো এবং স্যাচুরেশন কমিয়ে দেবো। দেখেন এখন মোটামুটিভাবে হয়েছে। তারপর আমরা আরও পিকচার অ্যাড করব। তো এখন আমি লক করে নিলাম। তো আবার ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনাদের যতগুলো পিকচার প্রয়োজন আপনারা ততগুলো পিকচার এখানে অ্যাড করে নেবেন। আমি এই যে বিকাশ নিবেদিত, অর্থাৎ প্রত্যেকটা ড্রামাতে দেখবেন যে কোনো না কোনো নিবেদিত আছে, বিকাশ, নগদ বা যে কোনো কিছু, অর্থাৎ যে স্পন্সর্ড করে তাদের যেইটা আছে সেটা এখানে বসিয়ে দেওয়া হয়। তো আমি এখন ইগল মিউজিকের একটা ব্র্যান্ড বসিয়ে দিচ্ছি, কারণ ইগল মিউজিক থেকে অনেক সুন্দর সুন্দর নাটক আসে। তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দেবো। তারপর আমাদের কাজ হচ্ছে যে লেখা অ্যাড করতে হবে এবং কি সুন্দর একটি শেপ দিতে হবে। কিভাবে সবগুলো করবেন আমি দেখাচ্ছি। এখানে আমি জাস্ট নাটকের নামটি লিখব, সিনিয়র আপু। জাস্ট আমি একটি নাম দেখাচ্ছি, এটা কিন্তু আসলে নাটক না, এটা আমি জাস্ট আমার মনের মতো করে লিখে নিলাম। তারপর এটাকে আমরা ফ্রন্ট দিব, কালার দিব। তো প্রথমে ফ্রন্টে চলে যাবেন, এই যে মাই ফ্রন্ট। পিক্সেল ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর এটাকে আমি কালার দেবো, টেক্সচারে চলে যাবেন। টেক্সচারে চলে যাওয়ার পর আমি একটা সুন্দর কালার দিব। তো কালারটা আমি ডাউনলোড করে রেখেছি, আপনারাও ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মিক্স কালার বা ম্যাজিক কালার। তো এগুলো লিখে সার্চ করলে আপনারা অনেক কালার পেয়ে যাবেন। তো আমি এতটুকু কালার দিব, এই জন্য কেটে নিলাম। এখন দেখা যাচ্ছে না, টেক্সচারটা আমি অন করে দিব। অন করার পর দেখেন এখন কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। তারপর এটাকে আমি আরও সুন্দর ডিজাইন দিব, এই জন্য আমি স্ট্রোক দিয়ে দিলাম কালো কালারের। তারপর শ্যাডো দিব, অর্থাৎ লেখাটিকে 3D করার জন্য শ্যাডো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখেন কীভাবে দিতে হয়। এই পজিশন XY পজিশন দুইটি আপনি চেঞ্জ করে নেবেন হালকাভাবে। এখন দেখেন মোটামুটিভাবে 3D একটা ডিজাইন হয়ে গেছে। বারবার কালার না দিতে আমি এটাকে কপি করে নিব ভিউয়ার্স, কারণ আমি একবার এডিট করে নিয়েছি। এখন আমি এখানে শুধু লেখাগুলো চেঞ্জ করব এবং কি চাইলে আমি ফ্রন্টটা চেঞ্জ করব, কিন্তু কালারটা আমি প্রায় একই রাখার চেষ্টা করব। দেখেন কীভাবে করতে হয়। আপনি চাইলে ভিন্ন ভিন্ন কালার দিতে পারেন, এটা যেহেতু আমি দেখাচ্ছি কীভাবে আপনি কাজ করবেন, এই জন্য আমি বারবার কালার চেঞ্জ করে সময় নষ্ট করবো না ভিউয়ার্স। তো অভিনয়ে এখানে আমি ফ্রন্টটা চেঞ্জ করে দিব, কারণ একই ফ্রন্ট রাখলে ভালো দেখা যাবে না। তো ফ্রন্টে যাওয়ার পর এই যে ফ্রন্ট ডাউনলোড লিঙ্কগুলো আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং কীভাবে পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমি ভিডিও শেষে একটা ভিডিও দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন ভিউয়ার্স। সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি কপি করে নিব, কারণ আমি বারবার এডিট করতে চাচ্ছি না, এই জন্য আমি জাস্ট নামগুলো লিখে আমি শর্টকাটে এগুলো করে নিচ্ছি। তো আকাশ ও জেবা জান্নাত এটা আমি লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর সুন্দর করে আপনারা এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন এবং চাইলে সুন্দর করে কালার দিতে পারেন। তো টেক্সচারে গিয়ে আপনারা এটাকে কম বেশি করলেও কালার কিন্তু চেঞ্জ হবে ভিউয়ার্স, আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো পজিশন অনুযায়ী আগে বসিয়ে দেবেন, যে কীভাবে বসাবেন এটা আপনার মনের মতো করে বসাবেন। সুন্দর করে বসিয়ে দেওয়া শেষ হলে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা টেক্সট অ্যাড করতে হবে, অর্থাৎ বিকাশের পাশে যে নিবেদিত লেখাটি আমরা সেটা লিখে নেব এখন। তো এইভাবে লিখে নেওয়ার পর আপনারা রাইট দিয়ে দিবেন। তারপর এটাকে কালার চেঞ্জ করতে হবে, এটা দেখা যাচ্ছে না। তো কালার অপশানে যাবেন, তো প্রথমে আমরা ফ্রন্ট দিয়ে দিই। তো একটা ফ্রন্ট দিয়ে দিলাম। ফ্রন্ট দেওয়ার পর আমি এটাকে কালার দিয়ে দেবো, এই জন্য কালার অপশানে চলে যাবেন। কালার অপশানে চলে যাওয়ার পর আপনি চাইলে হোয়াইট কালারটা দিতে পারেন, কারণ এটা হচ্ছে একটা স্পন্সর্ড। তো তারপর এটা দেখা যাচ্ছে না, এই জন্য স্ট্রোকে চলে যাবেন, স্ট্রোকটা আপনি অন করে দিবেন।
তারপর আপনি চাইলে শ্যাডো বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, দেখাচ্ছি কীভাবে করবেন। বসিয়ে দেওয়া শেষ। এখন প্লাস আইকনে ক্লিক করে ইগল মিউজিক, এটা আপনারা সুন্দর করে লিখে দেবেন, ইগল মিউজিক অরিজিনাল ড্রামা। তো এটা হচ্ছে ইগল মিউজিকের একটা ব্র্যান্ড নেম, তো আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখেন এটা কালার চেঞ্জ করতে হবে, ফ্রন্ট চেঞ্জ করতে হবে, কিছুই দেখা যাচ্ছে না। তো এটাকে আমরা সুন্দর করে সাজাবো। তো প্রথমে আপনারা চাইলে ফ্রন্ট বা কালার দিতে পারেন, আমি কালার দিয়ে দেখাচ্ছি, সাদা কালার এটাতে দিয়ে দিই। তো দেখেন এই যে সাদা কালারটি, এটাকে সিলেক্ট করার পর আপনি এটাকেও স্টাইল বোল্ড করে দিতে পারেন, অর্থাৎ লেখাটিকে গাঢ় করার জন্য আপনি এই যে স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পর এই যে বোল্ডে ক্লিক করার পর আপনি রাইট দিয়ে দেবেন। এখন আপনি স্ট্রোক দিয়ে দেন, দেখেন আরও সুন্দর দেখা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনি এক কমিয়ে দেন, কমিয়ে দেওয়ার পর আমি এটাকে শ্যাডো দিব, শ্যাডো দেওয়ার পর এটাকে আরও সুন্দর দেখা যাবে। তারপর দেখবেন অরিজিনালের মধ্যে যে লেখাটি আছে সেটাকে হাইলাইট করে দেওয়া হয়েছে লাল কালার দিয়ে, আমি সেটা করে দিব। এই যে এখানে ওপেন করবেন, ওপেন করার পর রেড কালার সিলেক্ট করার পর এটা শুধুমাত্র অরিজিনালসে আনবেন। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা মাইনাস করলে দেখবেন যে আপনার এই যে এদিকে আসবে, এবং কি এই যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি একইভাবে দেখেন কিভাবে পরিবর্তন করতে হয়। তো এই অপশনগুলো আপনি ভালোভাবে ফলো করলে আপনার চাইলে আপনার কাস্টমভাবে অর্থাৎ মন মতো কালারটি দিতে পারবেন। দেখেন এই যে এখন শুধু অরিজিনালসের ভিতরে এই লাল কালারটুকু এসে পড়েছে। তো এখন পুরোপুরিভাবে হয়ে গেছে, চাইলে আপনি আরও সুন্দর করে বানাতে পারবেন। এখন আমরা শেপ অ্যাড করবো, অর্থাৎ এই যে শেপ, এই শেপ অ্যাড করে আমরা একটা সবুজ যে লেয়ারটা আছে যে এখানে দিয়েছি আমি সেটা দিব। তো কালার অপশনে যাবেন, গ্রেডিয়েন্টে যাওয়ার পর আপনি একটা কালার সিলেক্ট করে দেবেন। এই যে আমি এটা কালার বানিয়ে রেখেছি ভিউয়ার্স। তো রাইট দিয়ে দিবেন, রাইট দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে একবারে লেয়ারের সবার নিচে দিয়ে দিবেন। কারণ হচ্ছে এটা এই যে দুইটা ম্যান যে আমি অ্যাড করছি অর্থাৎ আমার আর জেবি জান্নাতে, সেটার উপরে থাকবে। দেখেন এখন আরও সুন্দর দেখা যাচ্ছে। তারপর এটাকে আমরা একটা কপি করে নিব, কপি করার পর আমরা যে লেখাগুলো লিখেছি তার নিচে আমরা কালো কালার দিব, অর্থাৎ এটাকে আমরা আরও সাইজ ছোটো করে সুন্দর করে স্কোয়ার সাইজ বানিয়ে এটাকে বাঁকা করে নিব। বাঁকা করে এই যে লেখাগুলো যে দিছি এটার নিচে আমরা কালো কালার দিয়ে দিব। আমি দেখাচ্ছি কিভাবে দিবেন। এটাকে কালো কালার দিতে হলে ভিউয়ার্স আপনার কালার অপশনে চলে যেতে হবে, তারপর কালারটা অন করে এখান থেকে সিলেক্ট করতে হবে কালো কালার। তো আমি সিলেক্ট করছি, দেখেন এটার লেখার উপরে আছে, এই জন্য লেয়ারটা আপনি সবার নিচে নিয়ে যাবেন, একইভাবে এরকমভাবে সবার নিচে নিয়ে যাবেন। দেখেন এখন লেখাটি নিচে চলে গেছে। এখন আপনি সকল কিছু করা শেষ, এখন শেয়ার অপশনে ক্লিক করে আপনি সেভ টু গ্যালারি দিয়ে দিবেন আলট্রা করে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরিভাবে দেখার জন্য।